Dında bir güneş parlar bazen. Gitti derken her şeyinden, gitti derken sabrettiğinden. Tam o anda ummadığında bir güneş parlar bazen. Hayat şaşırtır hep zaten. Ben gittim ben giderken, hiç umudum kalmamışken bir güneş parlar bazen. Hayat şaşırtır hep. Feel in that moment. আমরা সবাই দীর্ঘ 10 মাস ধরে অপেক্ষা করতেছি আমার ছোট্ট বাবার চেহারাটা কবে দেহম। 22 তারিখ সকালবেলা ভোর 6টার সময় যখন খবর পাইছি তখন তে মনের ভিতরে আঁকুবাকু হইতেছিল। অপেক্ষা জিনিসটা যে কতটা যন্ত্রণাময়, আসলে কতটা আকুলতা তৈরি করে এবার এটা হারে হারে টের পাইছি। আমরা পুরা দলবল মিললে ফইলে গেছিলাম গা আমার ছোট্ট বাবার লাগি কাপড় কিনতাম। ছোটুনি ছোটুনি কিউট কিউট ড্রেস আমার বাবারে ফিনলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবো। ফইলে সবাই মিলে ড্রেসটি একটা একটা করে সরাইয়া দেখতেছিলাম আর বাছাই করতেছিলাম কোনটা কোনটা নিয়াম। ফাইনালি আমরা দুই বোনে পছন্দ হইরে আমার ছোট্ট বাবা পাখির লাগি ড্রেস কিনে লাইছি। আসসালামু আলাইকুম, নাবিলাস মিররে সবাইরে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। দীর্ঘ 1.5 মাস পরে আপনারা নাবিলা আফা আপনারা লাগি একটা বড় ব্লগ নিয়ে হাজির হইছে। আজকের এই ব্লগে থাকবো আমরার ময়না পাখির লগে আমরার প্রথম দেখা। আপনারা সবাইও কিন্তু আমরা নতুন ময়না পাখির লাগি দোয়া করে দিবেন। ময়না পাখির কাপড় কেনাকাটি শেষে এখন হয়েছে মিষ্টি কেনার ফালা। ঢাকা শহরে মিষ্টি কিনতে গেলে মিষ্টির দোকান দেখে আমার মনে হয় এই শহরে মনে কেউর ডায়াবেটিস নেই, নাহলে অত ভিড় কেড়ে তাহে। মন্ডা মিষ্টি কিনা শেষে আমরা আমরার গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিতেছি। আজ যে আমরা ময়না পাখির ফৈলাবারের মতো মুখ দেহম, তার মাঝে আজ যে আবার আসমান দিকেও শেষ করতাম পারতেছি না। কি সুন্দর আসমানের কালার কম্বিনেশন, অদ্ভুত ভাবে আজ যে আমার চোখে সবকিছু বেশি সুন্দর লাগতেছে। তাছাড়া গাড়িতে নামে আসমানের ফাল চাইয়ে দিয়ে এক কাঠবাদাম গাছ। এমনিতেই আজ যে আমরা এক্সাইটমেন্টের কোনো শেষ নেই, তার উপরে আবার জীবন্ত কাঠবাদাম গাছ। অচানিক মামারে কোয়ার সাথে সাথে মামা আমারে কোটি কাঠবাদাম ফাইরে দিছে। এক হলো পিওর কাঠবাদাম, তার উপরে আবার স্বচ্ছ পানি। এমন ওয়েদার দেখে আমি কি হরম বুঝি কুল পাইতাছি না। সামনের ফেল চাইয়ে দিহি আমার ভবিষ্যৎ বিয়ায় গাটি বুসকা লইয়া পানি ভাঙ্গে যাওয়া শুরু করছে। তবে এমন পানি যদি নামে গোসল হরণ যাইতো তাহলে মনে একটু শান্তি লইলে। কথা কইতে কইতে আমরা বাসার ভিতরে ঢুকে গেছি গা। এমনিতে আমার সুন্দরী রোজায় নাকি সহলে বেলাতে আমরা লেগে অপেক্ষা করতেছে। আজে পেটির জিম্মা জেবিন মা সবাই একসাথে আইবো। এর মেয়ে যে পেটির মিয়া বাইরে আদর হিরে শেষ করতে পারতেছে না। তার মধ্যে হেরার নতুন ময়না ভাই মাশাল্লাহ অপলক দৃষ্টিতে সবাইরে তাকায়া তাকায়া দেখতেছে। আমি কুলে নেওয়ার পরে তো তার বাপসাপ দেখে মনে হইতেছিল আমার ছুটুনি বাবাটা কতদিন ধরে জানি আমারে চিনে। তার মাঝে তার ছোট্ট মামা তারে কুলো লেব দেখে আগে বাগে গড়ি সরি কুললে তৈরি লইতেছিল, যাতে বেটা শরীর একটু না লাগে। আল্লাহ তোমার সারা জীবনে আদরের মধ্যেই রাখুক। ফাহেদা হুট করিয়ে মনে হয়েছে আমার কাঠবাদামডির কথা। বেচারা কাঠবাদামডি অত কষ্ট হইরা মানুষের দিয়ে ফাড়াইয়া টুফায় টাফায় আনছি, অহন যদি কুইলে না খায় তাহলে তো কষ্ট পাইব। কিন্তু মজার বিষয় হইলো এই কাঠবাদাম নিজের হাতে কুইলে খাইতে গেলে অনেক বেশি শক্তির দরকার, যেটা আসলে আমার এত নাই। আমার মাসু বাইক না সুন্দর প্রসেস করে কাটতে দেওয়ার পরে বুঝলাম ও মায়া এটা তো নারিকেলের তো কোনো অংশ কম না। কাঠবাদামের আরসি দিহি নারিকেলের চেয়েও বেশি মুড়া আরসি। আমি যদি আগে জানতাম কাঠবাদাম খাওয়া আসলে তো কষ্টের, বিশ্বাস করুন তাহলে আনলাম হইলে না। এতে তো আসলে কিনে খাওয়াই সহজ, খাজনাতে আসলে বাজনা বেশি। কাঠবাদাম খাইতে খাইতে আয় দিহি দুপুরের খাওয়ানো রেডি। শুক্রিয়া আল্লাহর, সবাই মিললে এক কানো বইয়া খাওয়া দাওয়া শেষ করলাম। রাত মোটামুটি অনেকটা গভীর হয়ে আইছে, সাইড দিকটা একটু নিরিবিলি। দলবলের যেহেতু দূরের রাস্তা হেরার আগেই বিদায় দিলাইছি, ওখানে রাতের বেলা আমরা যাইতেছি। মাশাল্লাহ দীর্ঘদিনের অপেক্ষার পরে আমার ময়না পাখিরে দেখে অন্তরটা কিছুটা শীতল হয়ে আইছে। আল্লাহ আমরার ময়না পাখিরে হায়াতের রিজিকে বাঁচায় রাখুক। সবার কাছে এই দোয়াই চাই। আল্লাহ হাফেজ।